স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তাই তোমাদের সামনে কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথস নিয়ে এসেছি, যে ম্যাথসগুলো প্রচুরবার রিভাইজ হয়েছে এবং রিপিট হয়েছে। সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা। যদি 2024-এ এরকম উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে, তাহলে কিন্তু এই ম্যাথগুলো তোমাকে ভালো করে প্র্যাকটিস করতেই হবে। কারণ ম্যাথে তোমাকে টার্গেট রাখতে হবে 90% মার্কস নিয়ে আসার। কারণ 90% মার্কস, এমনকি 100-র 100ই কিন্তু ম্যাথে নিয়ে আসা যায়, 100%। তো তাই বলছি, অঙ্কগুলো এক এক করে দেখতে থাকো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দেখো 5:8। ছোট সংখ্যাটি 65, তাহলে বড় সংখ্যাটি কত? এখানে কি কাগজ হাতে মানে কলম লাগবে এই অঙ্কটা করতে? আমার তো মনে হয় কলম লাগানোর কোনো দরকার নেই। দেখো, দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 5:8। ছোট সংখ্যাটি স্বাভাবিক ব্যাপার, এটা 5 অনুপাতটা। তার মানে 5 অনুপাতটা যদি 65 হয়ে যায়, তাহলে কত গুণে 65 হচ্ছে? 5 দিয়ে ভাগ করে দাও, 13 5 65, 13 গুণ। তাহলে বড়োটার সঙ্গেও ঠিক তেমনি 13 গুণ হবে। তাহলে 13 × 8 করলে কত হয়? 104, সঠিক অ্যান্সার। তো এইসব টাইপের অঙ্কতে তোমাকে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে বেরিয়ে যেতে হবে, কারণ যেগুলো লেন্দি ম্যাথ হবে সেগুলোকে তোমাকে টাইম খাবে। তো তাই বারবার বলছি, এই ট্রিকগুলো তোমরা শিখে যাও। দ্বিতীয় অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত বলছে 5:8। বলছে উভয়ের সাথে 2 যোগ করা হলো, তাহলে অনুপাত কী হলো? 2:3। ঠিক আছে, তাহলে একটা জিনিস হিসাব করো, সঠিক অ্যান্সার কী হবে? দুটি সংখ্যার অনুপাত 5:8, ঠিক আছে। তাহলে এবার তোমাকে আমি একটা কথা বলি, তুমি সিম্পলি একটা জিনিস তোমরা ভেবে দেখো, তুমি যদি নর্মাল পদ্ধতিতে করতে চাও কী হবে? প্রথমে কী ছিল? 5:8 মানে 5x, আর আরেকটা কী ছিল? 8x। 5:8 প্রত্যেকের সঙ্গে 2 যোগ, মানে এর সঙ্গে 2, এর সঙ্গে তুমি 2 যোগ করে দাও, তাহলে কি হচ্ছে? নতুন অনুপাত 2:3। তাহলে এখান থেকে তুমি কোনাগুনি গুণ করে নাও। 5-এর সঙ্গে 5x + 2-র সঙ্গে 3 গুণ হলে কী হবে? কী হবে? গুণ করো। 5 × 3 = 15x প্লাস 5 3 2 6, আর 2-এর সঙ্গে 8x গুণ করলে 8 2 16x প্লাস 4। তাহলে এই পাশকে আমি এক্সগুলো নিয়ে চলে আসি, -x হয়ে যাবে। 15 থেকে 16 বাদ গেলে কত হয়? -x। আর এই পাশ থেকে 4 থেকে 6 বিয়োগ করলে -2। তাহলে এক্সের মান কত? 2। এক্সের মান 2 বেরিয়ে গেছে। তাহলে আমি 2 যদি বের করি, তাহলে কি হবে? 5x-এ কী হবে? এইটা তো অনুপাত ছিল। 5x মানে 5 2 10, আর 8x মানে 8 2 16। তাহলে 10 × 16 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি আজকে এই সংখ্যাটাকে ইজিলি বের করতে পারবে। কিভাবে? এই পদ্ধতিতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং দেখো, দুটি সংখ্যার অনুপাত প্রথমে দেওয়া আছে কত? 5:8 এবং 5:8। তাহলে প্রথমে একটা জিনিস দেখো, 8 অনুপাতে মানে 5 আর 8 অনুপাতে কোনটাকে ভাগ যাচ্ছে? 5 দিয়ে 7 ভাগ যাবে? যাবে না। 5 দিয়ে 7 ভাগ যাবে? যাবে না। 5 দিয়ে 12 ভাগ যাবে? যাবে না। 5 দিয়ে 10 ভাগ যাচ্ছে, এটা ঠিক আছে। এটাও 5 দিয়ে 10 ভাগ যাচ্ছে। এবার তুমি 8 দিয়ে ভাগ করো। 8 দিয়ে 24কে ভাগ যাচ্ছে? হ্যাঁ, 8 3 24, 8 2 16। কিন্তু দেখো, 2 অনুপাত রেশিওতে কোন আছে? দেখো, 5 2 10 আর হচ্ছে 8 2 16। তো এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তুমি যদি এই রেশিও অনুপাত যদি করতে থাকো, তাহলে কিন্তু তোমাকে কাগজ কলমে হাত লাগানোর দরকার হবে না। তোমাকে নর্মাল পদ্ধতি প্রথমে শিখিয়ে দিয়েছে, এটা নর্মাল পদ্ধতি। তুমি এই পদ্ধতিতে করলে অ্যান্সার বেরোবে। কিন্তু টাইম সেভিং করতে গেলে তোমাকে এরকম একটু উপস্থিত বুদ্ধি লাগাতে হবে। আর এরকম উপস্থিত বুদ্ধি লাগে ম্যাথ শেখার জন্য আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা এইরকম টাইপের ট্রিক্স শিখিয়ে থাকি। তৃতীয় নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, একটি সংখ্যা 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়, তাহলে সংখ্যাটি কত? 3 গুণ মানে 3x, যোগ করতে বলছে কার সঙ্গে? 2 গুণের সঙ্গে, মানে 2x সমান 90। তাহলে 5x সমান কত? 5x সমান 90। x সমান কত? 90কে আমি 5 দিয়ে যদি ভাগ করে দিই, কত হবে?
18 5 90। অপশান নাম্বার সি বা গ হচ্ছে সঠিক অ্যান্সার। 2 সেকেন্ডে অ্যান্সার। 3 গুণ 2 গুণ 3x + 2x = 90। বাস অ্যান্সার হয়ে গেল 18। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো এই টাইপের দশমিকের অঙ্ক খুব সহজে বেরিয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দশমিক বসাতে ভুল করে এবং অ্যান্সার ভুল করে আসে। দেখো কি করবে, আমি একটা সিম্পল কথা বলে দিই। এখানে কি আছে, নিচে কতগুলোর পর দশমিক আছে। দেখো এখানে দুটো সংখ্যার পর দশমিক, এখানে দুটো সংখ্যার পর দশমিক। তাহলে কি করবে, সিম্পলি একটা জিনিস করো, উপরে 1 গুণিতক 2 গুণিতক 2, ঠিক আছে। নিচে কি করো, 1 গুণিতক 4। এবার নিচে দেখো, এইটা দেখো দশমিক কটা আছে, দুটোর পরে দশমিক আছে, মানে উপরে 100 গুণ করে দাও। আবার এখানে তো দুটোর পর দশমিক আছে, মানে উপরে 100 গুণ করে দাও। ঠিক তেমনি দেখো এখানে একটার পর দশমিক আছে, সেখানে তাই নিচে 10 গুণ করে দাও। এখানে দুটোর পর দশমিক আছে, মানে 100 গুণ করে দাও। এখানে দেখো তিনটের পর দশমিক আছে, মানে 1000 দিয়ে গুণ করে দাও। এবার সংখ্যাগুলো কেটে নাও। দেখো 100 100 কেটে যাচ্ছে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, কি যে 2 দিয়ে কাটাকাটি করো, 2 2 দুগুণে 4, এদিকে 4 কেটে গেল। তাহলে নিচে কি পড়ে যাবে, এখানে একটা 10, এখানে একটা 10, মানে 100 পড়ে আছে, বাকি সব 1, মানে কি হবে 1/100। 100 মানে কত, 0.01। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 0.01। 0.01 কোথায় আছে দেখো, অপশান নাম্বার বিতে আছে, দেখো 0.01। তো তোমরা এইভাবে কিন্তু 100 বসিয়ে 1000 বসিয়ে কাটাকাটি করলে খুব ইজিলি একদম বাচ্চার মতো করে সঠিক অ্যান্সার বেরোবে। নাহলে যারা একটু স্মার্ট হয় তারা কি করে, তারা উপরে নিচে গুনে নেয়, ঠিক আছে। কারণ উপরে নিচে গুনে নিয়ে কি করে, উপরে নিচে একটা জিনিস গুনে নেয়, যে উপরে দেখো 2 দুগুণে 4, এখানে দেখো 4 4, এই 2 কেটে গেল, মানে এখানে সব 1 হয়ে গেল। এখানে দেখো দুটো দশমিকের পরে 4টে দশমিকের পরে, এখানে 3টে দশমিকের পরে, এখানে একটা 4টে, তার মানে এখানে দেখো দুটো দশমিকের পরে আছে, তার মানে উপরে 1/100 নর্মালি হবে, সেটা সমান হচ্ছে 0.01। এখানে কিন্তু শর্টকাটে খাতা কলমও লাগবে না যদি এই উপস্থিত বুদ্ধিটা লাগায়। আর যদি নর্মালি তুমি করতে চাও তাহলে এই প্রসেসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে নর্মাল পদ্ধতি শিখে রাখো, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সঠিকটা শিখে রাখো, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, 5 8 14 26 এবং 50-এর পরবর্তী ধারাটি কোনটি। খুব ইজিলি অঙ্ক, 1 সেকেন্ডে করা যাবে। 5 8 14 26 50 জিজ্ঞাসা চিহ্ন। 5 থেকে 8-এর গ্যাপ কত, 3 ঘর গ্যাপ। 8 থেকে দেখো 14, 6 ঘর গ্যাপ। 14 থেকে 26 দেখো 12 ঘর গ্যাপ। 26 থেকে 50 দেখো 24 ঘর গ্যাপ। মানে একটা জিনিস লক্ষ্য করছো কি, 3-এর সঙ্গে 2 গুণ করে 6 হচ্ছে, 6-এর সঙ্গে 2 গুণ করে 12 হচ্ছে, 12-এর সঙ্গে 2 গুণ করে 24 হচ্ছে, 24-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 48। তাহলে পরবর্তী সংখ্যাটি কী হবে, 50 + 48, তাহলে কত হবে 98। 98 হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তো অপশান নাম্বার বি বা খ যাই বলো, আমার 98 হচ্ছে সঠিক অ্যান্সার। তো এইভাবে আমি অল্প অল্প তোমাদের ম্যাথ করাই, কিন্তু শর্ট ট্রিক দিয়ে করাই, লং ট্রিক নর্মাল পদ্ধতিও শেখাই, প্লাস শর্ট ট্রিকও শেখাই। তো এই টাইপের ম্যাথ তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার খাতায়, তাহলে কিন্তু তুমি বাজিমাত করবে পরীক্ষাতে। আমি বলেই দিচ্ছি, তোমরা একদম 100%, তোমাদের মার্কসটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এইভাবে অ্যাপ্লাই করতে থাকলে তোমরা 100% মার্কস পাবে, 100%। চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে বলো না, ভিডিওটি লাইক করো, বন্ধুদের অবশ্যই শেয়ার করো।